গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 জানুয়ারি 2026। আমরা এখন রয়েছি নারকান্ডাতে। তো আজকে আমরা নারকান্ডাতেই থাকবো। এরপরে আমরা ব্রেকফাস্ট করে আমরা যাব হাটু পিক দেখতে। তো চলো আগে ব্রেকফাস্ট করে আসি, তারপরে বাকি ইনফরমেশন সব তোমাদেরকে দিচ্ছি। गुड मॉर्निंग, हैप्पी न्यू ईयर। क्या अच्छा देखा है मम्पा, देखेगा देख ब्रेड। दादी दा এলজি দিয়েছিস? তা আমরা হ্যাঁ আমরা এখন হাটু পিক যাচ্ছি। তো হ্যাপি নিউ ইয়ার। এখন আমরা যাচ্ছি হাটু পিকে। তো এখান থেকে 7 থেকে 10 কিলোমিটার মতনই হবে, আমি যেটুকু যা দেখছিলাম আর কি। এই আধ ঘন্টা মতনই লাগবে হয়তো। তো এবার আজকে ওয়েদারটা একটা সময় খারাপ হচ্ছে, আবার কিছুক্ষণ পরে রোদ উঠছে, আবার একটু মেঘলা হয়ে যাচ্ছে, এরকম টাইপের হচ্ছে। তো তার জন্য আর কি তাড়াতাড়ি বেরোতে বললো, নাহলে কারণ যদি বরফ পড়তে শুরু করে তাহলে ওই রাস্তাটা যেতে একটু প্রবলেম হবে আর কি। তো এখন বেরোলাম, দেখি আদৌ কতটা কি হবে না হবে। এখন যেমন আবার রোদ উঠে গেছে। ড্রাইভারদের কথায় হাটু পিক যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই ডেঞ্জারাস। তো এখানে যাওয়ার সময় যতটা সকালে যাওয়া যায় ততটাই মঙ্গল। ভিড় বেড়ে গেলে তখন যেতে একটু প্রবলেম হয়, কারণ রাস্তায় একটা সাইড দিয়ে একটা গাড়ি এক সময় যেতে পারে। তো সেই জন্যই যতটা সকাল সকাল ফাঁকায় ফাঁকায় যাওয়া যায় ততটাই ভালো। আমরা চলে এসেছি এখন হাটু পিকে। মারাত্মক ঠান্ডা হাওয়া, আর রাস্তাটা তো মারাত্মক, মানে সেই ভয়ঙ্কর রাস্তা। আর কার্ভগুলো এত স্টিফ, মানে দুটো গাড়ি যখন পাশ দিয়ে যাচ্ছিল, মানে অন্য উল্টো সাইড দিয়ে আরেকটা গাড়ি আসছিল, আমি তো বসে বসে ঠাকুরের নাম নিচ্ছিলাম, এত ভয় লাগছিল। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আয় চল। ওটা পিঠে নিয়ে নে না, ওটা पिठे नहीं ने। चल क्यों, क्या प्रॉब्लम है? चलो क्योंकि एक बार तो हाँ गाड़ी बुरा आ रही जाके वाला आया रे जाए মন থেকে বলছি, অনেক জায়গায় ঘুরেছি আমি, কিন্তু এত সুন্দর মন্দির খুব কম দেখেছি। এত উঁচুতে,
পুরো মনে হচ্ছে যেন আকাশের মাঝখানে, এত সুন্দর লাগছিল দেখতে, মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল। আর অদ্ভুত সুন্দর একটা শান্ত পরিবেশ ছিল, যেটাতে আরো বেশি ভালো লাগছিল। এদিকে আয়, এদিকে আয় মামা। বাবারে, এখানে কি ঠান্ডা রে। কি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হাঁটু মন্দিরের পাশে। এই হাঁটু মন্দির, সেটা দেখে আমরা বেরিয়ে এখন এইদিকে হেঁটে যাচ্ছি দেখতে যার কি আছে এখানে। বেশ সুন্দর জায়গাটা, মন্দিরটা খুব সুন্দর। কথিত আছে যে এখানে মন্দোদরি তপস্যা করেছিল এই মন্দিরে। তো যাই হোক, ভেতরে তো ছবি তোলা অ্যালাউ নয়, কিন্তু মন্দিরটা খুব সুন্দর। প্রচণ্ড হাওয়া, অনেকটা ওপরে। এটার হাইট প্রায় 11,000 ফুট ওপরে। খুবই সুন্দর। এই সরে আয়, দেখ ছবি তুলছে কোথায় গিয়ে। এই দেখো, একটু আগে তোমাদের বলছিলাম হাইট, এই দেখো এখানে লেখা রয়েছে 11,152 ফিট হাইট। যার জন্য এখানে মানে আমি যে কথা বলছি তোমরা হয়তো বুঝতে পারবে, একটু একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে। তো এখানে এসে কেউ দৌড়াদৌড়ি করবে না, খুব ধীরে সুস্থে হাঁটবে, তাহলে ঠিক আছে। देखो आराम आराम से जाने दो। এখন 12টা বাজে,
তো আমরা এই হাটু মন্দির দেখে আসলাম, দেখে এসে এখন এখানে এত ঠান্ডা যে একটু কফি খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। বিভৎস হাওয়া দিচ্ছে, বিভৎস। बची बची একটা আওয়াজ হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, আমি দেখছি, চেষ্টা করছি। যে এখানে বলছে যারা আর কি এই যে দোকানগুলো চালাচ্ছে এখানকার দুজন মহিলা বলছিলেন যে এখানে এই গাছে যেরকম আওয়াজ হচ্ছে এখন, তাতে মনে হচ্ছে আজকে বরফ পড়ে যেতে পারে। তো আমি সেটাই তোমাদের শোনানোর চেষ্টা করছি। मामा धूप लग गया स्नोफॉल की चांसेस थे पर मामा मुझे लग नहीं रहा है। बिल्कुल लगाया তো আমরা একটু হোটেলে এসেছিলাম ওই হাটু মাতা টেম্পল থেকে, কফি খেয়ে তারপরে একটু কিছু চেঞ্জ করার ছিল, দিয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। তারপরে আজকে আর কিছু করার নেই, দেখি। লাঞ্চ চলে এসছে, প্রথমে এসছে পিৎজা, চিকেন পিৎজা সবার জন্য। তন্দুরি রুটি মেন কোর্সে, আর আছে শাহি পনির। লাঞ্চের পরে এই আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছি। বাবারে প্রচন্ড বড় বড় মাংকি, মোবাইল ঢুকিয়ে দিতে হবে। ওইখান দিয়ে পার হয়ে গেছে। না, আমি তো এই দোকানগুলো দেখার জন্য দেখছি। বাবা এ তো বড়। আমরা ডিনার করতে এসেছি, ঢুকেছি, আকাশ বেরিয়েছে আর বরফ পড়া স্টার্ট হয়েছে, অল্প অল্প পড়তে শুরু করেছে। দেখো 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 দেখো, গাড়ির সামনে দেখলে বুঝতে পারবে। ওই দেখো দেখো মামা, আমরা গাড়ি রাস্তায় যাবি না কিন্তু। এই দেখো, দেখছো? ইয়ে মামা, বেশি ধারে যেও না। পড়ছে বড়। মিঠাই আর আকাশ বাইরে দেখো, মানে মিঠাই প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে বরফ পড়ছে সেটা দেখে, ওই জন্য ওখানেই দাঁড়িয়ে আছে। স্নোফল স্টার্ট হওয়াতে আমরা একটু চিন্তায় পড়ে যাই, যেহেতু হোটেলের রাস্তাটা একটু উঁচুতে এবং বেশ ভালো স্টিফ ছিল, সেই জন্য আমরা কোনো রকমে বলা যায় 10 মিনিটের মধ্যে ডিনার সেরে তাড়াতাড়ি ফিরে আসি হোটেলে।
পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, পুরো একদম ওয়েদার এত খারাপ হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর হালকা হালকা স্নোফল স্টার্ট হয়েছে, তো এখানে সবাই বলছে যে সকাল অবধি ভালো মতন হয়ে যাবে, দেখা যাক। দেখো পুরো একদম ঢেকে গেছে। হ্যাঁ, এইবারে লেন্সটা পরিষ্কার হয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো না, এখন পুরো মানে ওয়েদারটা যে খারাপ হয়ে গেছে সেটাই। বাবা চোখে পড়লো, চোখে পড়লো, আমার মাথায়, আমার মাথায়, আমার মাথায়। কোথায় মাথায় কিছু এই বলে যে যাচ্ছে সাথে না। সাথে সাথে সাথে। ও ওকে ওকে হুম স্নো স্নো এখন ভালো পরিমাণে শুরু হয়েছে স্নোফল। সব ভিজে গেছে মাঝখান থেকে। কার সবার চিন্তা হয়ে গেছে কালকে বেরোতে পারবো কি না। এই দাঁড়া, আয় দাঁড়া এখানে। একটু বেশি লাফাচ্ছিস না, যত না স্নো হচ্ছে তার 5 গুণ বেশি লাফাচ্ছিস। রুমে চলে এসেছিলাম, রুমে এসে একটা আমাদের তো ব্যালকানি আছে বড় একটা, সেটা দিয়ে দেখলাম আরো বেশি শুরু হয়েছে। দেখো এই দেখো, এই জায়গাটা সাদা হয়ে গেছে, বুঝেছো? যাও যাও। স্লো মোশন যাও। তুমি একটু উঁচু তো। ঘোর ঘোর। ঠিক আছে, আমরা আবার চলে এসেছি ঘরের ভেতর থেকে, আবার টেরেসে চলে এসেছি। এত মারাত্মক স্নোফল হচ্ছে যে নিজেদের কন্ট্রোল করতে পারিনি, মানে ভালো হচ্ছে। ধপধপ করে পড়ে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো পরিমাণে হচ্ছে, যার জন্য চলে এসেছি আবার আমরা। দেখো না পুরো, এই দেখো বন্ধুরা বন্ধুরা তো যা মারাত্মক স্নো, সে আর বলেন নেই। মানে আমিও আমাকে কন্ট্রোল করতে ভাবি যে বাবা মা বাবারা এখন আরেকটু পরে, আরেকটু পরে, আরেকটু পরে, আরেকটু পরে, আচ্ছা তোমাদেরকে একটা, কন্ট্রোল করতে হ্যাঁ পারি না। দেখো এখানে চালগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে এখানে, দেখো এই যে রুফগুলো দেখেছো হোয়াইট হোয়াইট হয়ে গেছে, দেখো দেখো। নিউ ইয়ারটা ভালোই কাটছে, মানে বছরের প্রথম দিন খুব ভালো এনজয় করছি। প্রচুর বরফ লাগবে মামা স্নোম্যান বানানোর জন্য, এইটুকু বরফে কিছু হবে না, আরো অনেক বরফ পড়তে হবে। হ্যাঁ চল, আর হাতে ঠান্ডা লাগবে মা, এবারে এবার চল। ঠান্ডা আমি লাগবে না। একটা বাস নিয়ে যাচ্ছি। হ্যাঁ কেমনটা অদ্ভুত, দেখো এটা সে কেমন একটা সেই যেন ইয়ের মতন সে লাগছে, মানে আমাদের ফ্রিজের বরফের মতন নয় কিন্তু। দেখি ও ওয়াও, হ্যাঁ দেখো কেমন, এই এই দেখো কেমন সেটা নরম নরম একটা হ্যাঁ feeling আছে। দেখি দেখি, হ্যাঁ
মামা আর ভেজাস না কিন্তু। আমরা আগে স্নোফল দেখেছি, সুইজারল্যান্ডে বেশ ভালোই স্নোফল দেখেছিলাম, ডেনমার্কেও দেখেছিলাম। তো মিঠাই যেহেতু জীবনে প্রথম স্নোফল দেখছিল, সেই জন্য ও প্রচণ্ড এক্সাইটেড ছিল, ওর আনন্দের কোনো পরিসীমা ছিল না। তো যাই হোক, সব মিলিয়ে বেশ ভালোই এনজয় করেছি আমরা নতুন বছরের প্রথম দিন। তো তোমাদের কেমন লাগলো জানিও, সবটাই আমি তুলে ধরলাম তোমাদের সামনে, শেয়ার করে নিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। আজকে তাহলে টাটা, পরের পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।